এই টপিকটা অনেকেই স্কিপ করে ফেলে বলে যে আসলে একটা মার্কের জন্য এত কঠিন বিষয় আসলে বোঝার দরকারই নেই, এরকমটা অনেকে মনে করে থাকে। তো এই কঠিন টপিকটা আজকে একদম পানির মতো সহজ হয়ে যাবে যদি আপনারা আজকে এই ভিডিওটা না টেনে দেখেন। ভিডিওটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এই কঠিন টপিকটা আজকে থেকে আপনাকে আর তো প্রকৃতি প্রত্যয়, আশা করছি এর থেকে সহজ ক্লাস ইউটিউবে পাবেন না। আজকের ক্লাসটা আসলে দেখার পরে আসলে বুঝতে পারবেন কতটা সহজ ক্লাস। তো প্রকৃতি এবং প্রত্যয়, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ, আচ্ছা। প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে যুক্ত অংশ। আগে আমরা সহজভাবে শিখব। শুরুতে এসেই যদি আমি আপনাকে ব্যতিক্রমটা বলে দিই তাহলে আপনার এই জিনিসটা কঠিন লাগবে। তো সহজভাবে বোঝার জন্য যেটা বলা লাগে আমি সেটাই বলছি, যে প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে প্রত্যয় বলে এবং শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে প্রকৃতি। তাহলে আমরা আপাতত এইটুকু জেনে রাখবো যে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে প্রকৃতি, আর প্রকৃতির সঙ্গে যেটুকু অংশ যুক্ত থাকে সেটাকে বলে প্রত্যয়। এখানে আমরা জেনে রাখবো যে প্রত্যয়ের কোনো অর্থ নেই, অর্থাৎ প্রকৃতির সঙ্গে যে অংশগুলো যুক্ত থাকে এই অংশগুলোকে বলা হয় প্রত্যয়, এবং এই প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকে না। তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক শব্দের অর্থ, শ্রেণী, পরিচয় বদলে যায়। অর্থাৎ প্রত্যয় যুক্ত হওয়ার পরে শব্দটা অনেক সময় তার অর্থ এবং শ্রেণী, পরিচয়টা অনেক সময় বদলে যেতে পারে। তো প্রকৃতি কয় প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আবারও বলছি, প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি হচ্ছে শব্দের মূল বা ক্ষুদ্রতম অংশ। তাহলে প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার, নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে নাম প্রকৃতি কি জিনিস? নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, কারণ প্রকৃতি শব্দের অর্থই তো হচ্ছে শব্দের মূল। তাহলে নাম প্রকৃতি মানে হচ্ছে নাম শব্দের মূল, আর ক্রিয়া প্রকৃতি মানে হচ্ছে ক্রিয়া শব্দের মূল। নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়া শব্দের মূল। মানে সহজভাবে বোঝাচ্ছি আমি, কি এটাকে কঠিনভাবে বোঝাতে গেলে তো আপনি বুঝবেন না। নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল, মানে যে নাম শব্দ কি আসলে যেটা ক্রিয়া নয়, ক্রিয়া যেটা নয় সেটাই নাম শব্দ। হ্যাঁ, আর যতগুলো ক্রিয়া রয়েছে ওই ক্রিয়া শব্দের মূলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর নাম শব্দের মূল হচ্ছে নাম প্রকৃতি। ওকে, তাহলে দেখেন নাম প্রকৃতি হচ্ছে নাম শব্দের মূল অংশ, আর ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়া শব্দের মূল অংশ। ওকে, এখন দেখেন প্রত্যয় কী জিনিস। আমরা প্রকৃতি কিন্তু পেয়ে গেছিলাম। প্রকৃতি কী জিনিস? শব্দের মূল। ওই শব্দের মূলের সঙ্গে যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। সেই এক্সট্রা অংশের এখন আমরা প্রকারভেদে চলে আসবো। এতক্ষণ আমরা শব্দের মূলের প্রকারভেদ পড়লাম। শব্দের মূল প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এখন ওই শব্দের মূলে অংশের সাথে আর যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। সেই প্রত্যয় হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়। আচ্ছা, এখন তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয় জিনিসটা কি? একটু আগে আমরা পড়ে আসলাম না যে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, তো এই যে ক্রিয়া প্রকৃতি ছিল, ক্রিয়া প্রকৃতি মানে কি? ক্রিয়া শব্দের মূল। এই ক্রিয়া প্রকৃতির সাথে নিশ্চয়ই কোনো না কোনো একটা অংশ যুক্ত থাকে, সেই যুক্ত অংশটাকেই বলা হচ্ছে আসলে কৃত প্রত্যয়। এটা কোনো কঠিন বিষয় না। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে বলা হয় কৃত প্রত্যয়, আর ক্রিয়া প্রকৃতি ছাড়া যে নাম প্রকৃতি আছে ওই নাম প্রকৃতির সঙ্গে যুক্ত অংশটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, আবারও তাহলে হাইলাইট করি, প্রকৃতি হচ্ছে শব্দের মূল, আর ওই শব্দের মূলের সাথে যে এক্সট্রা অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রত্যয়। প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়, আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খুবই সহজ জিনিস। এখন যারা এক্সপার্ট আছে, অনেক শিক্ষকও আমার ক্লাস করে, তো তারা আসলে এখন আমাকে প্রশ্ন করতে পারে যে আসলে অনেক শব্দ তো দেখে বোঝাই যায় না যে কোনটা ক্রিয়া আর কোনটা অক্রিয়া, মানে কোনটা ক্রিয়া নয়। তো ক্রিয়া যদি বোঝা না যায় সেটার ব্যাপার আমরা পরে বলতেছি। আপাতত আমরা বেসিকটা এভাবে শিখব। কোনটা শব্দ ক্রিয়া বোঝা যাচ্ছে না সে ব্যাপারে আমরা পরে শিখব, শুরুতে এসেই তো সব কিছু শেখা যাবে না। তো এখানে আমি দুইটা করে উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলো দিয়ে আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করে দিব। দেখেন, আমার হাতল, এই হাতল শব্দটা, এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে পাবো হাত যোগ ল। হাতটা হচ্ছে মূল শব্দ, এর সঙ্গে যুক্ত হয়েছে ল। তো এই যে হাত শব্দটা, এই হাত শব্দটা কিন্তু কোনো ক্রিয়া না, এবং এটা আসলে ভবিষ্যতে ক্রিয়ার কোনো সম্ভাবনাও নাই। ইভেন এটা যে ক্রিয়া নয় এই ব্যাপারে আমরা 100% কনফার্ম, এটা একটা পূর্ণ অর্থপূর্ণ একটা শব্দ। তো যেহেতু এটা ক্রিয়া না, তাহলে এটা ক্রিয়া প্রকৃতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ক্রিয়া প্রকৃতি যদি না হয় তাহলে কী প্রকৃতি হবে? নাম প্রকৃতি হবে। আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওকে, আবার দেখেন ফুলেল, ফুলেলকে ভাঙলে আমরা পাই ফুল যোগ এল। আচ্ছা, এখন দেখেন এই ফুল শব্দটা, এটা আমরা দেখেই বুঝতেছি যে এটা কোনো দিক থেকে ক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই। ইভেন এই ফুল শব্দটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি
যেটা আমরা ব্যবহার করে থাকি একটা নাউন হিসাবে, এবং এটা একটা অর্থপূর্ণ একটা শব্দ, একটা পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে, সুতরাং আমরা এটাকে বলতে পারি যে এটা কোনো দিক থেকে ক্রিয়া বোঝাচ্ছে না, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির নয়। তাহলে কোন প্রকৃতি? নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির সঙ্গে যে অংশটা যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। চলন্ত, এই চলন্ত শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো চল যোগ অন্ত, চল যোগ অন্ত। ওকে, তো এই চল শব্দটা দ্বারা শুরুতেই আমরা বুঝতে পারতেছি একটা ক্রিয়া বোঝাচ্ছে, ভার্ব টাইপে বোঝাচ্ছে, যে চল, চলতে বলতেছে। যদি এটা ক্রিয়া না বোঝাইতো তাহলে আমরা দেখতাম যে কোনো নাম বোঝাচ্ছে কিনা। আর যদি আমরা সেটাও না বুঝতে পারি, এমন একটা কঠিন জিনিস যেটা আমরা বুঝতেই পারতেছি না যে ক্রিয়া নাকি নাম, তো আমরা খেয়াল করবো যে এটা আসলে কোনো সঠিক অর্থ দিচ্ছে কিনা, বা মানে আমরা সচরাচর এটা ব্যবহার করি কিনা, মানে আমাদের কাছে সেটা পরিচিত কোনো শব্দ কিনা। অপরিচিত যেটা কঠিন টাইপ অফ কোনো কিছু হলে তখন আমরা বুঝবো যে না, এটা কোনো দিক থেকে নাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, সো চল দিয়ে আমরা প্রথমেই বুঝতেছি যে এটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে। তো ক্রিয়া বোঝালে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। লিখিত, লিখিত, একইভাবে লিখ দিয়ে আমাকে লিখতে বলতেছে, সো এটা হচ্ছে আমাদের ক্রিয়া। আর যদি মনে হয় যে না ক্রিয়া নয়, তাহলে লিখ শব্দটা দিয়ে কোনোভাবে কি নাম বোঝায়, কোনোভাবে কি কোনো নাম বোঝায়, সেটাও বোঝায় না। আবার লিখ শব্দটা কি সচরাচর ব্যবহৃত হয় কোথাও? আমরা কি বলি যে লিখ? হ্যাঁ, গ্রামে হয়তো বা বলে থাকতে পারে যে তুই লিখ। হ্যাঁ, বাস্তবে সহজ মানে সাধারণ শুদ্ধ ভাষায় লিখ কথাটা তো আমরা ব্যবহার করছি না। তার মানে এটা কোনো দিক থেকে নাম হওয়ার সম্ভাবনা নাই, এটা হচ্ছে ক্রিয়া। আর যদি ক্রিয়া হয় তাহলে এই মূল অংশটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত যে অংশ সেটাকে বলা হচ্ছে কৃত প্রত্যয়। ওকে, তাহলে এই জিনিসটা তো আমরা ক্লিয়ার হতে পারলাম যে নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি, আর ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত অংশকে বলা হয় কৃত প্রত্যয়, আর নাম শব্দের সঙ্গে যুক্ত অংশকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ওকে, তাহলে আমরা প্রকৃতি কী জিনিস এবং প্রত্যয় কী জিনিস এটা আমরা জানলাম। ওকে, তো এখন প্রকৃতির জিনিসটা তো আমরা জেনেই ফেলেছি যে নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি, ক্রিয়া শব্দের মূলকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। প্রকৃতির জিনিস মানে মেইন জিনিসটা আমরা বুঝেই ফেলেছি। এখন নাম প্রকৃতি পড়ার আসলে কোনো বিষয় নেই, কারণ নাম প্রকৃতি আমরা একটু চর্চা করলেই পেরে যাব। হাতল শব্দের মূল হাত, ফুলেল শব্দের মূল যে ফুল, মানে সাধারণত নাম শব্দগুলোর থেকে মূল শব্দ বের করা এতটা কঠিন কাজ না, যে কেউ দেখলেই বুঝতে পারে যে এটার মূল শব্দ কী। মূল সমস্যাটা হয় ক্রিয়া প্রকৃতি নির্ণয়ে। ক্রিয়া প্রকৃতি নির্ণয়ে একটু সমস্যা হয়, তার আর প্রত্যয় নির্ণয়ে সমস্যা হয়। ক্রিয়া প্রকৃতি কারণ হচ্ছে এই চলন্ত শব্দের মূল যে চল, লিখিত শব্দের মূল যে লিখ, এরকম আরও অনেক কিছু আছে কঠিন কঠিন, এইগুলো আমাদেরকে পড়তে হবে। যে কোন শব্দের মূল কী সেটা আমাকে একটু পড়ে পড়ে শিখতে হবে, আর প্রত্যয়গুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের পড়ার জিনিস হচ্ছে তিনটা। সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আগে চিনতে হবে, তারপরে প্রত্যয়গুলো একটু চিনতে হবে। ওকে, তো তাহলে আমরা এখন প্রকৃতি চিনি। হ্যাঁ, প্রকৃতির মধ্যে আমরা পড়েছি যে নাম প্রকৃতি বের করাটা তেমন কোনো কঠিন কাজ নয়। মূল কঠিন কাজটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি বের করাটা, কারণ ক্রিয়া প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো পাবো সেই শব্দগুলোর মূল নির্ণয় করা আসলে অনেক কঠিন, এগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে যে টেক্সটটা দেখছেন আপনারা এখন স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিনশট 1 2 3। ওকে, এখন আরেকটা স্ক্রিনশট নেন, এটা নেন 1 2 3। ওকে, তাহলে স্ক্রিনশট নিয়ে ফেললেন। ওকে, এখন এই যে শব্দগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। এই শব্দের মূল হচ্ছে এটা বচন, বাচ্য, উক্ত, উক্তি, এটার মূল হচ্ছে বচ। দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দৃষ্ট, দ্রষ্টব্য, এই শব্দের মূল হচ্ছে দৃশ্য। এইভাবে আপনাকে পড়তে হবে। এটা আপনি 10 মিনিট পড়বেন, ঠিক হয়ে যাবে। বচন, বাচ্য, উক্ত, উক্তি, বচ, দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃশ্য। যাদের কাছে বাংলা ম্যাজিক বই আছে তারা তো বইয়ের এখানে প্রকৃতি প্রত্যয় টপিকটা বের করলেই পাবেন, আর যাদের কাছে নাই তারা হচ্ছে স্ক্রিনশট থেকেই পড়ে ফেলেন। বচন, বাচ্য, উক্ত, উক্তি, বচ, দর্শন, দৃশ্য, দর্শনীয়, দর্শক, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃশ্য। শ্রবণ, শ্রুতি, শ্রুত, শ্রবণীয়, শ্রোতা, শ্রু। গত, গতি, গমন, গন্তব্য, গম, এগুলো হচ্ছে শব্দের মূল। এই শব্দগুলোর মূল হচ্ছে এটা, এইটা। তো এই যে শব্দের মূলগুলো, এইগুলোতে দেখেন এই শব্দের মূলগুলো, এইগুলো দেখে আসলে কোনো দিক থেকে আমাদেরকে ক্রিয়া মনে হচ্ছে না, কিন্তু এগুলো দিয়ে আমরা কোনো অর্থপূর্ণ শব্দও মনে হচ্ছে না, মানে সচরাচর আমরা এটা ব্যবহারও করি না। কাউকে বলি না বচ, কাউকে বলি না দৃশ, কাউকে বলি না গম, এরকম আমরা বলি না। তো যেহেতু এটা নাম শব্দ বোঝাচ্ছে না বা নাম শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটা মনে রাখবেন যে এটা ক্রিয়া শব্দ বা ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে, সো এইভাবে আসলে আপনারা জিনিসটা মনে রাখবেন, তবে পড়তে হবে, কারণ প্রকৃতি প্রত্যয় শিখতে গেলে এগুলো আপনাকে জানতে হবে, কোন শব্দের মূল কী সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, এইভাবে আপনারা এগুলো পড়ে যাবেন, যে স্মরণ, স্মরণীয়, স্মারক, শ্রী, যুদ্ধ, যোদ্ধা, যুদ্ধ, যুক্ত, যুক্তি, যোজি, যোজন, যুজ, স্রষ্টা, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, সৃজ, এইভাবে আপনারা পড়ে যাবেন এগুলো। হ্যাঁ, পূজা, পূজক, পূজনীয়, পূজিত, পূজ, নয়ন, নেতা, নায়ক, নেত্র, নি, এগুলো হচ্ছে সব শব্দের মূল বা ক্রিয়ামূল। এগুলো হচ্ছে ক্রিয়ামূল, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই যে দেখেন ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির সামনে এই চিহ্নটা দিয়ে দিবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল, হ্যাঁ, ক্রিয়া শব্দের মূল। ওকে, তো আমাদেরকে কেউ যদি বলে যে বচন শব্দটার প্রকৃতি কি, তাহলে আমরা বলবো বচ। এর প্রত্যয় কী হবে সেটা আমরা পরে দেখতেছি, বাট এটা তো আমরা মুখস্থ করে নেব যে ক্ষয় শব্দটার প্রকৃতি কি, খি। জয় শব্দটার প্রকৃতি কি, জি। সহনীয় শব্দটার মূল শব্দ বা প্রকৃতি কি, সহ। বর্ধক শব্দটার প্রকৃতি কি, বৃদ্ধ।
এই যে প্রকৃতি, হ্যাঁ, এই যে মূল শব্দ, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এই তো একটাই তো পেজ, একটা পেজ মুখস্থ করা কি পারবেন না? একটা পেজ মুখস্থ করা। অনুগ্রহপূর্বক লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।